এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.1.2 নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে নাও রিফ্লেক্ট অন দ্য নোটিশ অর গাইডলাইন্স ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল। এই সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইয়োর স্কুল, মানে তোমার স্কুলের দ্বারা তোমাকে যে ইনফর্ম করা হয়, তো সেই সমস্ত নোটিশ এবং গাইডলাইন্স এইগুলাকে তোমাদের রিফ্লেক্ট করতে বলা হচ্ছে। পুনরায় এইটা নিয়ে ভাবতে বলা হচ্ছে। রিফ্লেক্ট মানে তো প্রতিফলন, পুনরায় চিন্তা করতে বলা হচ্ছে যে কোন কোন জিনিস দ্বারা তোমাদেরকে ইনফর্ম করা হয়ে থাকে। এখানে দুইটা দেওয়া হয়েছে, নোটিশ এবং গাইডলাইন্স। দেন তারপর ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এরপরে এখানে 6টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। ফাইনালি শেয়ার ইওর রেসপন্স উইথ দ্য ক্লাস। তারপরে ক্লাসে তোমাদের এই উত্তরগুলা, প্রশ্নের উত্তরগুলা শেয়ার করতে হবে। তো এখানে যে 6টা প্রশ্ন রয়েছে, আশা করতেছি আমি খুবই সুন্দর করে ইনশাল্লাহ তোমাদেরকে এই 6টা প্রশ্নের উত্তর অতি সহজে বোঝানোর চেষ্টা করব। এবং এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই যে 7.1.1 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা। তো এখানে দেখো এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল। বলা হচ্ছে হোয়াট আর দ্য থিংস। আচ্ছা, এই উত্তরগুলো আমি অলরেডি এখানে লিখেছি, একবার এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো এ নম্বরে বলা হচ্ছে হোয়াট আর দ্য থিংস। থিংস মানে জিনিস, মানে কোন কোন জিনিস বা কি কি জিনিস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড, সাধারণত তোমাকে জানানো হয়ে থাকে। কোন কোন জিনিসের দ্বারা বাই ইউর স্কুল, তোমার স্কুলের দ্বারা। এক কথায় তোমার স্কুল তোমাকে কোন কোন জিনিসের মাধ্যমে ইনফর্ম করে থাকে। তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি উই আর ইউজুয়ালি ইনফর্মড। যদি তোমাদের এইটা গ্রুপ কাজ হয়ে থাকে, মানে দলগতভাবে করো, তখন তোমরা এখানে লিখবা উই আর, এভাবেই লিখবা। আর যদি সিঙ্গেলভাবে লিখো, এককভাবে লিখো, ইন্ডিভিজুয়ালি লিখো, মানে যার যার লেখা শেষে লিখো, এক কথায় নিজে নিজে যদি লিখো, তখন তোমরা এখানে লিখবা আই। ঠিক আছে, এখানে লিখবা আই, তারপর এখানে লিখবা এম, আরটা তখন বাদ যাবে। ঠিক আছে। আর যদি গ্রুপে হয়ে থাকে তখন তোমরা এভাবে লিখবা এই যে উই আর ইউজুয়ালি ইনফর্মড, মানে সাধারণত আমাদেরকে জানানো হয়ে থাকে বা ইনফর্ম করা হয়ে থাকে অ্যাবাউট কোন কোন বিষয়ে, অ্যাবাউট থিংস মানে যে সমস্ত বিষয়, লাইক সেগুলা হলো এক্সাম ডেটস, পরীক্ষার তারিখ, হলিডেজ ছুটির দিন, রুলস বিভিন্ন নিয়মকানুন, অ্যান্ড ইভেন্টস এবং ইভেন্ট। সেগুলা কোনগুলা, লাইক স্পোর্ট ডে অর কম্পিটিশনস, স্পোর্টের দিন অথবা প্রতিযোগিতার দিন, এইগুলা জানানো হয়ে থাকে সাধারণত স্কুলের দ্বারা বা স্কুলের মাধ্যমে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ। এখানে স্কুল অফিসিয়াল বলতে স্কুলের অফিস বা স্কুল কিভাবে তোমাকে ইনফর্ম করে থাকে। এই যে হাউ মানে কিভাবে বা কেমন করে তোমাকে ইনফর্ম করে থাকে। তো এইটার অ্যান্সার আমরা লিখব দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম আস, আমাদেরকে ইনফর্ম করে থাকে। যদি গ্রুপ কাজ হয় তখন তোমরা এখানে লিখবা আস, আর যদি এককভাবে লিখো তখন লিখবা মি, মি। ঠিক আছে। দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম আস থ্রো নোটিশ, এই যে নোটিশের মাধ্যমে, অন দ্য নোটিশ বোর্ড মানে নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে ইনফর্ম করে থাকে। অ্যানাউন্সমেন্ট ডিউরিং অ্যাসেম্বলি, যখন অ্যাসেম্বলির সময় হয়, মানে অ্যাসেম্বলিতে অ্যানাউন্স করার মাধ্যমেও কিন্তু ইনফর্ম করা হয়ে থাকে। অর সামটাইমস লেটার্স সেন্ট টু আওয়ার প্যারেন্টস, অথবা মাঝে মাঝে লেটার্স মানে চিঠি সেন্ড করেও বা পাঠিয়েও আমাদের পিতামাতার কাছে চিঠি পাঠিয়েও ইনফর্ম করা হয়ে থাকে। গ্রুপ ওয়ার্ক হলে তখন এখানে তোমরা লিখবা আওয়ার, যদি এককভাবে লিখো তখন লিখবা মাই। ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে লিখতে পারো। এরপরে দেখো সি নম্বর প্রশ্নে হোয়াট টাইপ অফ ওয়ার্ডস, সেন্টেন্সেস, এক্সপ্রেশনস। আচ্ছা, এক্সপ্রেশনস মানে
এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ বা প্রকাশ ভঙ্গি। আমি পূর্বে যখন তোমাদেরকে এই যে 7.1.1 পড়াই তখন এইটা এই যে ওয়ার্ডস অর এক্সপ্রেশনস এইটাকে আমি মিস্টেক করে বলে ফেলেছিলাম এক্সপেরিয়েন্স। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে এক্সপ্রেশনস মানে প্রকাশ ভঙ্গি। তো সেটার কথা এখানে বলা হচ্ছে যে হোয়াট টাইপ অফ ওয়ার্ডস সেন্টেন্সেস এক্সপ্রেশনস অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং। তো বলা হচ্ছে কোন ধরনের শব্দ অথবা কোন ধরনের বাক্য অথবা কোন ধরনের প্রকাশভঙ্গি অথবা কোন ধরনের সুর স্কুল ব্যবহার করে তোমাকে ইনফর্ম করে থাকে কোনো কিছু সম্পর্কে। মানে যখন কোনো কিছু তোমাকে জানানো দরকার হয়ে থাকে তখন কি ধরনের শব্দ, কি ধরনের বাক্য, কি ধরনের প্রকাশভঙ্গি ব্যবহার করে স্কুল তোমাকে সেটা জানায়। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব দ্য স্কুল অফিসিয়ালস ইউজ ফর্মাল ওয়ার্ডস। এই যে ফর্মাল ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে, শর্ট অ্যান্ড ক্লিয়ার সেন্টেন্সেস, ছোট এবং একেবারে স্পষ্ট বাক্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্ড আ সিরিয়াস টোন এবং সিরিয়াস টোনে কিন্তু এটা বলা হয়ে থাকে। তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো দে অফেন ইউজ ওয়ার্ডস লাইক মাস্ট, রিকোয়ার্ড, ইম্পর্টেন্ট অ্যান্ড অর আর্জেন্ট এবং প্রায়ই তারা ব্যবহার করে থাকে কিছু শব্দ। সেটা হলো মাস্ট মানে এটা করতেই হবে এমন ক্ষেত্রে, রিকোয়ার্ড মানে এটা দরকার, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, অর আর্জেন্ট অথবা আর্জেন্ট। তো এইভাবে কিন্তু আমরা খুবই ইজিলি প্রশ্নের উত্তরগুলা সুন্দর করে করতে পারি। এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে ডু ইউ ফাইন্ড any differences between the language of those notice or orders and the language we usually use। এখানে দেখো বলা হচ্ছে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো between the language of those notice or orders, ওই সমস্ত নোটিশ অথবা অর্ডারের এবং দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ অথবা আমরা সাধারণভাবে যেই ভাষাটা ব্যবহার করে থাকি সেই ভাষার সঙ্গে যেভাবে নোটিশের মাধ্যমে জানানো হয়ে থাকে এই ভাষা, মানে দুইটা ভাষা আমরা যেটা সচরাচর ব্যবহার করে থাকি অথবা আরেকটা যেটা রয়েছে যে নোটিশের মাধ্যমে আমাদেরকে জানানো হয়ে থাকে স্কুল থেকে, এই দুইটা ভাষার মধ্যে তুমি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? ইফ ইয়েস যদি পেয়ে থাকো হোয়াট আর দে, সেগুলা কোনগুলা? তো এখানে আমরা কিভাবে লিখব দেখো, ইয়েস হ্যাঁ, দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য নোটিশেস ইজ মোর ফর্মাল। আমরা একবারে কিন্তু লিখেছি এই ইয়েস দ্বারা, অবশ্যই আমরা পার্থক্য খুঁজে পেয়েছি। এবারে পার্থক্যটা কি দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য নোটিশ মানে নোটিশ অথবা এই যে অর্ডার, এইটার ভাষা ইজ মোর ফর্মাল, এটা অধিকতর ফর্মাল হয়ে থাকে, অ্যান্ড সিরিয়াস এবং গুরুগম্ভীর হয়ে থাকে, মানে এটা সকলেই যেন গ্রহণ করতে পারে এমন সিরিয়াসলি বলা হয়ে থাকে। ইটস ডিফারেন্ট ফ্রম দ্য ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ে, এবং এইটা মূলত ক্যাজুয়াল বলতে সচরাচর যেভাবে আমরা কথা বলে থাকি অথবা ফ্রেন্ডলি ওয়েতে যেভাবে আমরা উই টক উইথ আওয়ার ফ্রেন্ডস অর টিচার্স, আমরা আমাদের বন্ধু এবং শিক্ষকদের সাথে যেভাবে কথা বলে থাকি এইটার থেকে কিন্তু ভিন্ন হয়ে থাকে। তার মানে আমরা কিন্তু পার্থক্য অবশ্যই খুঁজে পেয়েছি। এরপরে দেখো ই নম্বরে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়ালস ইউজ আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ। বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি চিন্তা করতেছো, দ্য স্কুল অফিসিয়ালস কেন তুমি চিন্তা করতেছো যে স্কুল ইউজ আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকে বা করে টু নোটিফাই ইউ তোমাকে নোটিশ দিতে বা তোমাকে কোনো কিছু জানাতে, কেন স্কুল এমন ভিন্ন ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, কেন তুমি সেটা চিন্তা করতেছো? তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব কি দেখো, দ্য স্কুল অফিসিয়ালস ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ টু মেক আস শিওর দ্য ইনফরমেশন ইজ ক্লিয়ার অ্যান্ড টেকেন সিরিয়াসলি। তো এখানে দেখো দ্য স্কুল অফিসিয়ালস ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, মূলত ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে টু মেক শিওর দ্য ইনফরমেশন, এই যে তথ্য এটা নিশ্চিত করতে, ইজ ক্লিয়ার যে এটা
স্পষ্ট বা পরিষ্কার অ্যান্ড টেকেন সিরিয়াসলি, এবং স্টুডেন্টরা যেন সিরিয়াসলি এটা নিয়ে থাকে, এই জন্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। ইট শোজ দ্য ইম্পর্টেন্স অফ হোয়াট দে আর সেইং, এবং এইটা দেখায় যে তারা কি বলতেছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। এরপরে দেখো এফ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিশেস অর অর্ডার্স শুড বি ডিফারেন্ট। বলা হচ্ছে তুমি কি চিন্তা করো যে স্কুলের যে ভাষা, মানে এই যে নোটিশ অথবা অর্ডার, এই স্কুলের যে ভাষা নোটিশ অথবা অর্ডারের ক্ষেত্রে এই ভাষাটা শুড বি ডিফারেন্ট, ভিন্ন হওয়া উচিত, এটা কি তুমি মনে করো? ইফ ইয়েস, যদি করে থাকো, এক্সপ্লেইন ইওর অ্যান্সার, তোমার উত্তর ব্যাখ্যা করো। তো দেখো আমি কি লিখেছি এখানে, আই থিঙ্ক, অবশ্যই কিন্তু গ্রুপ ওয়ার্ক হলে তোমরা এখানে লিখবা উই, আর যদি এককভাবে লিখো তখন লিখবা আই। তো দেখো এখানে আমি লিখেছি, আই থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল বাট সিম্পল। আমি মনে করি দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল, এই যে ল্যাঙ্গুয়েজ মানে নোটিশ করার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে স্কুলে, এই ল্যাঙ্গুয়েজটা ফর্মাল হওয়া উচিত, বাট সিম্পল, এবং কিন্তু সহজ হতে হবে, সো দ্যাট যাতে এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি, যাতে প্রত্যেকেই খুব সহজেই বুঝতে পারে। ইট শুড বি সিরিয়াস এনাফ টু শো ইম্পর্টেন্স, এবং এইটা যথেষ্ট পরিমাণে সিরিয়াস হতে হবে ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ দেখাতে, বাট নট টু কমপ্লিকেটেড, কিন্তু জটিল হতে হবে না, মানে জটিল না হয় ভালো।